আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬। তো গণিতের আজকে হচ্ছে আমরা ১৩ নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো ১৩ নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা সমাধান করব। ঠিক আছে? তো শুরুতে দেখো এখানে ৮ নাম্বার একটি প্রশ্ন করা হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করো এখানে কি বলছে আমাদের। তো এখানটায় আমাদেরকে যেটি বলছে, আ একটি গ্রামে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ, ঠিক আছে? মানে প্রত্যেক পরিবারের কাছ থেকে একই রকমের আরকি টাকা তোলার সিদ্ধান্ত নিলেন এবং গ্রামে ২৭৫ টি পরিবার আছে। কয়টা পরিবার? ২৭৫ টি। আচ্ছা, এবং বাঁধ ঠিক করার জন্য কত টাকা? এখানে ৯৬,২৫০ টাকা প্রয়োজন। ঠিক আছে? ৯৬,২৫০ টাকা প্রয়োজন। পরিবার আছে কয়টা? ২৭৫ টি। আচ্ছা, প্রত্যেক পরিবারের কত টাকা করে দিবে? ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ভাগ দিলেই তো হয়ে গেল। অর্থাৎ তুমি এই ৯৬,২৫০ কে ২৭৫ দিয়ে ভাগ দিবে, তাহলেই হয়ে যাবে। তো আমরা যদি ৯৬,২৫০ টাকা অর্থাৎ পরিবারের সংখ্যা অর্থাৎ ২৭৫ দিয়ে ভাগ করি, তাহলেই তো আমাদের অঙ্কটা হয়ে গেল। এই যে ভাগ, এভাবে। ঠিক আছে? তো চলো অঙ্কটা তোমাদেরকে দেখাই কিভাবে করছি আমরা। আচ্ছা, তাহলে সমাধানটা খেয়াল করো। এখানে আমাদের সমাধান লেখা আছে। তো তুমি লিখবা ২৭৫ টি পরিবার দিবে ৯৬,২৫০ টাকা। সুতরাং একটি পরিবার দিবে, তাহলে ৯৬,২৫০ এটা ভাগ দিবা ২৭৫ টাকা। তাহলে এটা ভাগ দিলে আমাদের কত আসে? দেখো কিভাবে ভাগটা করা হয়েছে, এখানে রাফ দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের বাহ্য, আর আমাদের এটা হচ্ছে আমাদের বাজক আর কি। আর ৯৬,২৫০ এটা হচ্ছে আমাদের আহ, অর্থাৎ বাহ্য। এখান থেকে এখানে ৩ ঘর রয়েছে না? প্রথম হচ্ছে তুমি ৩ ঘর নাও, অর্থাৎ ৯৬২কে গুণ করো বা হচ্ছে ভাগ করো। তো ৩৭৫, এই ৩ দিয়ে ২৭৫কে গুণ করো, তাহলে কত আসে? ৮২৫ আসে। ঠিক আছে? ৮২৫ আসে। অর্থাৎ ৩ ২৭৫ গুণ করলে কত আসে আমাদের? ৮২৫। এবার হচ্ছে ৯৬২ থেকে ৮২৫ এটা বিয়োগ করো, ১৩৭ হয়। ১৩৭। তুমি হচ্ছে ৫ কেটে নামাও। তাহলে এখানে দেখো ১৩৭৫ আসে। ১৩৭৫। ঠিক আছে? তো এখন হচ্ছে তুমি ৫ দিয়ে হচ্ছে তুমি করো। ৫ দিয়ে হচ্ছে ২৭৫কে গুণ করো। তাহলে কত আসে? ১৩৭৫। থাকে শূন্য। তারপরেও এখানে কেটে নামাবা শূন্য। একই কথা, এখানে যেহেতু কেটে নামাচ্ছে একটা শূন্য, ওখানে একটা শূন্য দিয়ে দিবা। অর্থাৎ ৩৫০ হবে। ঠিক আছে? তো যা হোক, এটা হচ্ছে তোমাদের উত্তর। অর্থাৎ ৩৫০ টাকা করে দিলেই কিন্তু ৯৬,২০০ টাকা হবে আর কি। ২৫০ টাকা। তাহলে উত্তর কত হবে? ৩৫০ টাকা। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড যে অঙ্কটা রয়েছে আমাদের ৯ নাম্বার, খুব ভালোভাবে খেয়াল করো। তো এখানে বলছে যে কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য ৯০০ মিটার। ঠিক আছে? এবং একজন দৌড়বিদ কততম ভারে, অর্থাৎ ১০,০০০ একক, দশক, শতক, হাজার, ১০,০০০ মিটার পথ অতিক্রম করবে উত্তর ক্রমবাচক সংখ্যায়। ঠিক আছে? তো যা হোক, এখানে হচ্ছে আমরা এখন উত্তর হচ্ছে কি ক্রমবাচক সংখ্যা তো বোঝায় যে প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, চতুর্থ এগুলাকে ক্রমবাচক সংখ্যা বলে। তো যাই হোক, ৯ নাম্বার আনসারটা তোমাদের দেখা কিভাবে করবা। তো সমাধানটা খেয়াল করো, এভাবে করবা যে ৯০০ মিটার পথ অতিক্রম করবে একবারে। ঠিক আছে? ৯০০ মিটার পথ অতিক্রম করবে একবারে। সুতরাং ১ মিটার পথ অতিক্রম করবে, এর উপরে ১, নিচে ৯০০ চলে যাবে। ঠিক আছে? তাহলে সুতরাং ১০,০০০ মিটার পথ অতিক্রম করবে। তাহলে ১ গুণ হচ্ছে ১০,০০০, নিচে ৯০০ থাকবে। তাহলে ০, ০ এভাবে তুমি যদি হচ্ছে কাট দাও, তাহলে আমাদের থাকে ওখানে কত? ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো কিভাবে করবা। আচ্ছা, এই তুমি হচ্ছে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে? এই ৯০০ দ্বারা তুমি হচ্ছে এই আ আ অর্থাৎ বাহ্য যে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই যে ১০,০০০ কে ভাগ দিবা। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো যা হোক, এটা হচ্ছে তুমি ভাগ দিবা। তাহলে দেখবা যে এখানে তোমাদের হচ্ছে ভাগফল ১১ আসবে। ঠিক আছে? ভাগফল ১১ এবং ভাগশেষে আমাদের ১০০ আসবে। ঠিক আছে? ভাগশেষে আমাদের কত আসবে? ১০০। যেহেতু সে একবারে ঘোরার পরেও ১০০ মিটার পথ অতিক্রম বাকি থাকবে, তাহলে ১১ যোগ ১ অর্থাৎ ১২তম হবে। ঠিক আছে? ১২ বার যখন সে ঘুরবে, তখন সে ১০,০০০ মিটার পথ অতিক্রম করবে। উত্তর ১২তম বারে। ঠিক আছে? ১০,০০০ মিটার অতিক্রম করলে। ঠিক আছে? তো যাই হোক, এভাবে হচ্ছে লিখে দিবা আর কি। এই অঙ্কটা আর পরের যে একটা অঙ্ক রয়েছে ওটা কিন্তু সেম। ঠিক আছে? পরের যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু সেমভাবে করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এটা দেখাই। এই যে এটা ৬ নাম্বারটা, ঠিক আছে? এই ১২০০ দিয়ে তুমি হচ্ছে এটাকে ভাগ করবা। ৫০,০০০ কে ভাগ করবা। ৪১ আসবে।
কিন্তু 41 দিয়ে তুমি যদি আবার 1200-কে গুণ করো তাহলে কিন্তু ওই 50 হবে না, 50,000 হবে না। কাজে তোমাকে হচ্ছে 42 নিতে হবে, ঠিক আছে? ওটাই আর কি। প্রথম কী করবা, অর্থাৎ 50,000-কে 1200 দিয়ে ভাগ দিবা, 41 আসবে এবং ভাগশেষ থাকবে কিছু। তো 41 বারে তুমি যদি আবার 1200-কে গুণ করো তাহলে কিন্তু হচ্ছে না। কাজে তোমাকে কী করতে হবে, 42 দিয়ে তোমাকে 1200 দিয়ে গুণ করতে হবে, তাহলে 50,000-এর উপরে যাবে, ঠিক আছে? এটাই এটাই বলছে আর কি। কততম মাসে তার সঞ্চিত টাকা, তার মানে 42তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 হবে আর কি। এটাই, খুবই সহজ। তো ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাসটা এ পর্যন্তই। না বুঝলে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।